দুজনে একসাথে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। দিস ইজ মি টেকিং ওভার। ও ওয়াও, দেখো গাইস, হেয়ার কালার অ্যালার্ট। এগুলো অ্যাকচুয়াল স্ট্রাগল, এগুলো সবাইকে দেখানো যায় না। বন্ধ কর, বন্ধ কর। দিস ইজ আওয়ার ফার্স্ট লুক। 1.5-2 ঘন্টা হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়েই আছি। বাবাই প্রচন্ড স্লিপ, ঠিক আছে, দেখে শুনে উঠবি। কেমন হয়েছে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর আজকে আবার একটা নতুন ব্লগ আসছে। সত্যি কথা বলতে টাইমের বড্ড অভাব, প্রত্যেকের জীবনেরই অভাব। অ্যাকচুয়ালি আমরা একটা স্পেশাল ট্রিপে যাচ্ছি এখন। কোথায়? আমাদের কাছে খুবই স্পেশাল, দুজনে একসাথে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর মেইনলি হচ্ছে তোমার কোথায় যাচ্ছে এখন বলার দরকার নেই নাকি? ঠিক আছে, ক্রমশ প্রকাশ্য। হাই এভরিওয়ান, দিস ইজ মি টেকিং ওভার। পুরোপুরি টেক চার্জ নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন বাজে কটা? 4:20। 4:20। আর আমাদের হোপ ইউ ক্যান সি আমাদের ট্রেন হচ্ছে 5:30টায়। না, 5:08-এ। সরি, 5:08-এ। ব্যাস, ট্রেন মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরোতেই পারিনি, হাঁটছি রাস্তা দিয়ে। আমাদের টোটো চলে এসছে, সব বাক্স প্যাটরা সব কিছু ও নিয়ে। ওয়াও, দেখো গাইস, হেয়ার কালার অ্যালার্ট। টোটো দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, একটু তাড়াতাড়ি যাই আমরা। হ্যাঁ, তোমার সাথে দেখা হচ্ছে, জানি না কখন। স্টেশন গিয়ে দেখা। বাই বাই। স্টেশন অ্যাকচুয়ালি এটাই কষ্টের সময়। এখানে ইয়ে না, কি নেই? স্টেশনের নাম কোথাও লেখা নেই। হ্যাঁ, আছে আমার কপালে, দেখ। What a pain, man. স্ট্রাগল, এগুলো অ্যাকচুয়াল স্ট্রাগল, এগুলো সবাইকে দেখানো যায় না। বন্ধ কর, বন্ধ কর। What a struggle. দুটো struggle. A few moments later. যাচ্ছিস কেন? ঘামছি গাইস। গাইস, ভালো লাগছে না। এরপর আর ঘামবো না, কারণ এরপর আমরা কোথায় যাচ্ছি বলতো? আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, কোথায় যাচ্ছি জানতে গেলে দেখতে হবে পুরো ব্লগ। আলোটা বোঝা যাচ্ছে না, একদম লাইটটা কম এখানে। সো আমরা পৌঁছেছি এখন নিউ ফারাক্কা জাংশন। এখন 9:05 বাজছে। আবার তোমার এখনো অনেকটা পথ আছে। আমরা মোটামুটি 2:40-এ নেমেছি, তাই তো? 2:40, হ্যাঁ, 2:40-এ নেমেছি এনজিপি স্টেশন। মোটামুটি 1 ঘন্টা ওয়েটিং রুমে বসতে হলো, কারণ অনেকটাই অন্ধকার ছিল। তো গাড়ি আসছে আমাদের, এখান থেকে বেরোতে মোটামুটি 3:30। এখনো বলবো না আমরা কোথায় যাচ্ছি। এখনো হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা যাব দার্জিলিং। তারপর ওখানে গিয়ে কী কী করছি ওগুলো ক্রমশ প্রকাশ্য। 2000 years later. এখন একদম ক্লক টাওয়ারের সামনে, এখানে আমাদের হোটেল। কোথায় খুঁজে পাচ্ছি না, এখনো বুঝতেও পারছি না। আর এখন রাস্তা তো পুরোই ফাঁকা। সো এখন আমরা একদম ক্লক টাওয়ারের পাশেই আছি। দিস ইজ আওয়ার ফার্স্ট লুক। লুকটা রিভিল করে দিলাম, কিন্তু এখনো বলা হয়নি যে কিসের জন্য। হ্যাঁ, লুক রিভিল হয়নি, এখনো বলা হয়নি যে কিসের জন্য আমরা এসেছি। এখন আমরা এই যে আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা এখন যাচ্ছি আমাদের ফার্স্ট লোকেশন। আমাদের ফার্স্ট লোকেশন হলো লেপচা জগৎ। চারিদিকে যে অবস্থা আমাদের শ্যুটের, তো এর জন্য হালত খারাপ। তো
আমরা থেমে নেই, আমরা কি করছি, খাওয়া দাওয়া চালু। পিছনে দেখ কি ফগটা, কি বাপরে। আরে আসবো আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। তো ফার্স্ট দিন ব্রেকফাস্ট শুধু মোমো দিয়ে, আর মোমোটা জাস্ট কেমন, জাস্ট পাও। দেড় দু ঘন্টা হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়েই আছি। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ আশপাশটা এত ফগি হয়েছে যে শ্যুট করার কোনো রকম কোনো পরিস্থিতিই নেই। এখন পুরোটাই ভগবানের ওপর, দেখা যাক কতক্ষণে আমরা শুরু করতে পারি। One eternity later. আমরা সব কিছুকে উপেক্ষা করে চলে এসেছি, কিন্তু কিন্তু বৃষ্টি এখনো শেষ হয়নি, আর শেষ হবে না মনে হচ্ছে। ঠিক আছে, তাও আমরা কি, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো কি? না না, চালিয়ে যেতেই হবে। টাকা দিয়েছি গাইস। পড়বো, এই যে অবস্থা, আমাকে আর এরকম সিচুয়েশন তো দেখাস না। খুবই খারাপ। চ বাবাই, প্রচন্ড স্লিপ, ঠিক আছে, দেখে শুনে উঠবি। তুই পড়লে আমিও পড়বো। কালকেই নিয়ে আসলাম প্যান্টটা জুডিও থেকে। 8:01 p.m. হাই এভরিওয়ান, এখন বাজছে কটা বাজছে? 8টা। 7:56। যাই হোক, এখন আমরা বেরোতে পারিনি, প্লিজ ইগনোর দ্য মেস। সো এটা আমাদের সেকেন্ড লুক। আমরা এখন বেরোচ্ছি, একটু মেল ঘুরবো, দেন কিছু শ্যুট করব। আমরা যারা মানে ভাবি যে এই যে ফটোগ্রাফার, মডেল, হ্যানা তানা, শুটিং, এইসবগুলো ভীষণ আর কি ইজি টু ডু, একদমই না, ভীষণই টাফ। আর ফটোগ্রাফার যারা তাদের তো আরো বেশি, হ্যাটস অফ তাদের, মানে অনেক বেশি এফোর্ট পুট করতে হয় একটা Hats শুট off। বার করার প্রত্যেকে, জন্য। আমাদের পুরো টিমটা যে পরিমাণ খাটছে, হ্যাটস অফ তাদের। কিন্তু তোমাদের সাথে এখনো কারোর সাথে সেভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এরপরে হয়তো ফাইনালি তাদের সাথে তোমাদের দেখা করাবো যে কারা কারা আমাদের সাথে এসছে বা কিছু। হ্যাঁ, মানে টিমটাই আর কি, ফটোগ্রাফার টিমটাই কারা কারা রয়েছে বা কিছু, সবার সাথে পরিচয় করাবো হোপফুলি, দেখা যাক। একদমই। আর আমরা যে 4জন মেম্বার এসছে আমাদের সঙ্গে, মানে প্রত্যেকে এত হেল্পফুল আর এত খাটছে আমাদের জন্য, সিরিয়াসলি জানি না আউটপুটটা কতটা কি বেরোবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকে দারুণ এফোর্ট দিচ্ছে। আসার পর থেকে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা ভাবছি শুধু আমাদের শ্যুটটা নিয়ে, ঠিক আছে। তো সেই জন্য আমরা সেরকম ভাবে রুম ট্যুর বলো কি, বিজি থাকার সাথে সাথে আমরা একটু ল্যাদ করো, সেটাও একটা তো কারণ, মানে অ্যাজ ইউজুয়াল আমরা সেরকমের জন্য কোনো, নন ডিনায়েবল। হ্যাঁ, তো রুম ট্যুর আমরা দিচ্ছি না। আজকে আমরা দার্জিলিংয়ে একদিনই থাকছি, নেক্সট দিন আমরা যাবো সিটং এখান থেকে। নেক্সট দিন একটা অফবিট প্লেস, ভালো, আরো সুন্দর জায়গা, আরো ভালোভাবে ওটা ডোন্ট জানি নো না। কতটা কি আর কি করতে পারবো, হ্যাঁ, মানে চেষ্টা করবো। কতগুলো আউটফিট হবে বা কিছু, এখনো আদেও সবগুলো কভার করতে পারবো কিনা। আর সব থেকে বড় কথা, ব্যাপারটা যেহেতু পুরোপুরি নেচার ওরিয়েন্টেড, তো নেচার কতটা কি সাথ দেবে জানি না। নেচার মাঝে মাঝেই লুকোচুরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হ্যাঁ, আমাদের এটা সাথে। শুরু থেকেই হচ্ছে আমাদের সাথে। মানে আজকে আমাদের 2-3টে জায়গায় শ্যুট করার কথা ছিল, কিন্তু আমরা একটা জায়গায় করতে পেরেছি। আর আস বিং আস, কালকের জন্য কালকের দিনটা আরো বেশি Hectic. হেকটিক বলতে পারো, ঠিক আছে। তারপরেও চেষ্টা করব যে যতটা কভার করা যায়। একদমই ক্লক টাওয়ারের কাছে আমাদের হোটেলটাও এখানেই একদম। তো আমরা এখন বেরিয়েছি, ফটোশ্যুট প্লাস আমাদের ঘোরাঘুরি দুটো একসাথে হচ্ছে। হ্যাঁ, মানে কোনো রকমভাবেই, মানে আজকে বুঝতে দিচ্ছে না ওই আমাদের যে টিম মেম্বার্সরা আছে, ক্যামেরাম্যান, ওটা বুঝতে দিচ্ছে না যে আমাদের দিনটা খুব হেকটিক গেছে। কারণ আমরা ঘুরছি, ঘোরার মধ্যে মধ্যে ওরা শ্যুট করে নিচ্ছে আমাদের। এটা একটা ভালো জিনিস, র্যান্ডামলি শ্যুটটাও হচ্ছে প্লাস আমাদের ঘোরাটাও হচ্ছে। আর
ঠান্ডাটা আছে, আমি ভেবেছিলাম ঠান্ডাটা সেরকম থাকবে না এই মাসে। তবু সকালের থেকে এখন অনেকটাই হ্যাঁ কম। অনেকটা কম, কিন্তু ভালোই ঠান্ডা আছে এখন। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ম্যাল রোড, ওখানে গিয়ে কিছু ফটোস ভিডিওস আসবে। চলো যাওয়া যাক। We are back. উই আর ব্যাক। আর আমরা মোটামুটি আরো কিছু এখনো ক্লিপ উঠছি উঠছি উঠছি। আর উঠছি। আরো কিছু ক্লিপ নিলাম, আরো কিছু আরো কিছু আসছে, আরো কিছু বাকি আছে। তার মানে তো কিছু ফটো এসছে, ফটোস তো ভালো আসছে। এখনো র ফাইলগুলো জাস্ট দেখছি। হ্যাঁ এডিটেড ভার্সন আসলে অবভিয়াসলি ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইয়েস। ফেসবুকে দেখতে পেতে পারো। সো আমাদের শুটিং কমপ্লিট, আজকের মতো র্যাপ হয়ে গেছে। এখন আমরা ডিনার করতে চলে এসেছি এখানে ম্যাল রোডের কাছে, ফ্যামিলি। এখন স্টার্টারে চলে এসেছে চিকেন মোমো, এখন মোমো ট্রাই করছি। দেন আর কি কি অর্ডার করেছিস বল, কি অর্ডার করেছিস? ঠিক আছে, ওটা দেখি তারপর দেখা যাবে। এখন বাচ্চা প্রায় 10টা কাছাকাছি, খাবার পাওয়া যাচ্ছে না কোথাও। তাও খুঁজে খুঁজে আমরা বার করেছি। দেখ খেয়ে দেখ কেমন হয়েছে, কেমন? গরম, গরম, স্পাইসি, স্পাইসি, গ্রেট, সসটা স্পাইসি খুবই। খুব ভালো খেতে। স্টাফটা, ভেতরে স্টাফটা কি আছে? ভেজ মোমো ভালো লাগছে, হুম, পাহাড়ে ভেজ মোমো ভালো লাগে। আমি নিজেকে ভেজ মোমো সসটা স্পাইসি দিবেন। সসটা আমার সকালের সস থেকে বেশি ভালো লাগে। এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, চালটা অন্যরকম, আমাদের সাউথ বেঙ্গলের মতো নয়। কিন্তু জিনিসটা খুব টেস্টি খেতে, ভালো। টেস্টি খেতে, বাট চালটা একটু ছোট ছোট। আমাদের ওখানে যেমন লম্বা লম্বা রাইস হয় সেরকম না। আর এখানে রয়েছে চিলি চিকেন উইথ গ্রেভিস। কেমন হয়েছে বল? ভালো খেতে? আমার কেন জানি আমার হচ্ছে পাহাড়ের সময় সবই খাবার ভালো লাগবে। বাট আমি খেয়ে দেখি দেখো রাইসটা। চালটা একটু শক্ত কিন্তু টেস্ট হয়েছে, টেস্ট খারাপ না, ঠিকঠাক।